আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। একটি কড়াইতে আমি 1/2 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে এখন অনবরত যতক্ষণ না বলক আসছে নেড়ে নিতে হবে, যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধটাকে নেড়ে নিচ্ছি যতক্ষণ না বলক আসছে। আমাদের দুধটা বলক এসে গেছে। এখন আমি দুধটাকে মিডিয়াম আঁচে রেখে 2 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন, কিন্তু আমি লেবু রস দিচ্ছি। লেবু রসটা দিয়ে দুধটাকে আমি ভালো করে লেবু রসটার সাথে মিশিয়ে নিব যতক্ষণ না ছানা কেটে আসছে। এই যে আমাদের ছানা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ছানাটা বেশি সিদ্ধ হয়ে গেলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি, আপনারা সুতির কাপড়েও নিতে পারেন। ছানাটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এই যে আমার ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি ছানাটাকে ভালো করে মেখে সফট করে নেব। হাতের তালু দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচের অল্প একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিলে হবে না। এখন আমি উপকরণগুলো ভালো করে হাতে মেখে নেব। এই যে আমাদের মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট সাইজ করে হাতের তালুতে নিয়ে শেপ দিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, যাতে মিষ্টি কোনো ফাটল না থাকে, তাহলে চিনি শিরাতে দিলে ভেঙে যাবে। এখন আমি একটি কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একই কাপে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। আমি শিরাটা বেশি পাতলা করব না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ মাঝখান থেকে ছিঁড়ে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। শিরাটা বলক এসে গেলে এখানে আমি একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি। 1/2 লিটার দুধ থেকে এখানে আমার 6টি মিষ্টি হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে জাল করে নেব মিষ্টিটাকে। 1 ঘন্টায় জাল করে নেব মিষ্টিটাকে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এখন লো আঁচে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন মিষ্টিটায় কত সুন্দর শিরা ঢুকেছে, একটি দেখিয়ে দিচ্ছি। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সামনে এগিয়ে যাওয়ার জন্য।